ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি, এসে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি। এখানে 2 কিলো টমেটো আছে, তার মধ্যে কিছুটা হয়তো ইউজ করেছি পোহা টোহা বানাতে গিয়ে। এগুলো আমি কি করি জানো তো, এই দেখো এখানে রয়েছে আদা পেস্ট, বেশ কিছুটা আদা কিনে এনে আমি পেস্ট করে করে রেখে দিই। আর এটা হচ্ছে আচারের কন্টেনার। আমি দেখছি এই কন্টেনারগুলো এয়ারটাইট হয় বলে নাকি অন্য হাজারটা ফ্যান্সি কন্টেনারের থেকে এই কন্টেনারে প্রিজার্ভ করা খুব সুবিধে হয়। তো যাই হোক, এগুলো এখন খুব ভালো করে ধুয়ে নেবো, তারপরে এই মোটাগুলো ছাড়িয়ে নেবো। এই যে এইগুলো করে 4 টুকরো করে কেটে মিক্সিতে পেস্ট করে নেবো। চলো তোমাদের দেখাই। এই দেখো, এভাবে ধীরে ধীরে মোটাগুলো ছাড়িয়ে আমি এগুলো বেশ খানিকক্ষণ জলে ভিজিয়ে রেখে দেবো, যাতে এই বাইরে যত ময়লা টয়লা আছে সব চলে যাবে। অনেকে এটাকে ভাপিয়ে, মানে প্রথমে এটাকে ভাপিয়ে এই যে চামড়াটা, এই স্কিনটাকে স্পিল করে নিয়ে তারপর বয়েল করে, সেটা একটা টেডিয়াস জব, সেটাও একটা পদ্ধতি। কিন্তু আমি সিম্পল কি করি জানো তো, এইগুলো বেশ খানিকক্ষণ ধরে জলে ভিজিয়ে রাখি। আমি যখন শিওর হয়ে যাই যে উপর থেকে একদম ময়লাগুলো চলে যাচ্ছে, তখন সিম্পল পেস্ট করে নিই। নো নুন, নো তেল, নাথিং, সিম্পল। জাস্ট 4 টুকরো করে কেটে নিয়েছি, বোটাগুলো ছাড়িয়ে ফেলে দিয়েছি, দ্যাটস ইট। এবার একটু একটু করে সমস্ত টমেটোগুলোই এইভাবে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ ধরে, আর তারপর 4 টুকরো করে কেটে নেব। ভালো করে পেস্ট করে নিয়েছি, মানে একবারে যতটা ধরে মিক্সি জারে, ওভারলোডেড করার দরকার নেই। জাস্ট 4 টুকরো করে কেটে খুব ভালোভাবে পেস্ট করে নিলাম। এই দেখো, আগের বারেরটা এখনও রয়েছে, শেষ হওয়ার আগেই আমি এটা রিফিল করে দিই। এতে আমি কোনো প্রিজারভেটিভ দিইনি, না ভিনেগার দিয়েছি, না আমি নুন দিয়েছি, বা তোমার কোনো তেল দিয়েছি যে বেশি করে তেল দিয়ে রেখে দিয়েছি, তা নয়। দিব্যি থেকে যায়, ফ্রিজারেও রাখতে হয় না। নর্মাল ফ্রিজে যদি তুমি রেখে দাও, দিব্যি এটা থেকে যায় এবং রান্না করাটা না খুব ইজি করে দেয়। হ্যাঁ, একটা জিনিস, আমি কিন্তু প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা করে প্রিজার্ভ করি। তোমাদের দেখাচ্ছি, এটা ঢালবো, আবার এক হাতে হচ্ছে না, এর ভেতর পাল্পটা আসছে তো, এই দেখো পুরোটাই। আর হ্যাঁ, আমি এতে কিন্তু কোনো জল ইউজ করিনি। এইটা একটা জিনিস ধ্যান রাখতে হবে, যে টমেটোটা মানে কোনো জল দিইনি, জলটাই তো মেন নষ্টের, যত নষ্টের গোড়া। এবার এই আদার ব্যাপারটা তোমাদের দেখাই। সেমভাবে আদা আমি বেটে রেখে দিয়েছি। আদা রসুন নয়, কারণ সব জিনিসে আদা রসুন পড়ে না, নিরামিষ দিনেও তুমি ইউজ করতে পারবে। আদা পেস্ট, টমেটো পেস্ট আর আলাদাভাবে চিলি পেস্ট হয়ে থাকলে না কাজ অনেক ইজি হয়ে যায়, রান্না করা অনেক ইজি হয়ে যায়। বাইরে থেকে